careful to wash my left arm. So I did everything. I rinsed my mouth, sniffed water up my nostrils and pushed it out, washed my face, washed my... نحمد ونسلم على رسول الكريم وأما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاضران مجلس السلام عليكم ورحمة الله وبركاته দূরের এবং কাছের শ্রোতা এবং দর্শক সকল ভাই ও বোন সবাইকে স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে প্রশ্নোত্তর পর্ব 20তম প্রশ্নোত্তর পর্ব। বিষয় সারা বিশ্বে একইবারে চান্দ্রমাস শুরু নিয়ে প্রশ্ন এবং উত্তর। আজ 28শে রমাদান, 17ই মার্চ 2026 ইংরেজি, মঙ্গলবার বাংলাদেশে। 28শে রমাদান অর্থ হলো 29, 30 আর দুটো, আজকে পরে আরো 2টা রোজা বাকি আছে। এরপরে 17ই মার্চ, 18, 19 পর্যন্ত রোজা, তারপরে 20শে মার্চ হলো ঈদ, ইনশাল্লাহ ঈদ উল ফিতর। তো আমি আজকে 22টা প্রশ্ন পেয়েছি। একটাতে চাঁদ দেখার কথা আছে, সেটার উত্তর ইনশাল্লাহ দিব না, এটা আপনারা সবাই আগের থেকে জানেন। তবুও এক ভাই ভুল করে ফেলছেন, তো আশা করি ইনি ভবিষ্যতে যদি প্রশ্ন করেন ওটা সংশোধন করবেন। তো আমি 21টা প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। তার আগে একটা আমার ভুল স্বীকার করে নিচ্ছি। ভুলটা এই, গত 2-3 দিন ধরেই অনেকে বলেছেন আপনার যুক্তি অত্যন্ত ভালো, গ্রহণযোগ্য এবং সুন্দর। তো আমি এগুলাকে গতকাল পর্যন্ত অস্বীকার করেছিলাম না। আমি যুক্তি দিই কোথায়? আমি তো কোরআন হাদিস দিয়ে কথা বলি। আসলে আমার কথাটা আমি আসলে একটু বুঝতে ভুল করেছি, মানে বয়সের কারণেই হোক বা যেভাবে হোক, ঘটনাটা সঠিক। আপনারা বলছেন আমি যুক্তি দিয়ে কথা বলেছি, এটা আমি চিন্তা করে দেখলাম কেন বলতেছেন আপনারা। তখন আমি এটা মাথায় আসলো, কথাটা সঠিক কিভাবে। আমি যে বলি আপনারা ময়লা পানিতে হাবুডুবু খাচ্ছেন, অর্থটা হলো এই, চাঁদ দেখে রোজা রাখো বলে যে সকল হুজুর আপনাদেরকে ফতোয়া দিচ্ছেন, ওনারা কোরআনেও চাঁদ দেখার কথা নেই, হাদিসেও চাঁদ দেখে রোজা রাখার কথা নেই। তো ওনারা এই 2টা কথাই কোরআন হাদিসের বাহিরে বলছেন। অতএব আপনারা যদি ওই কথা শুনেন তো আপনাদের কোরআনও মানা হইল না, হাদিসও মানা হইল না। তো আপনারা তো ময়লা পানিতে হাবুডুবু খাচ্ছেন। তো এইটা বোঝানোর জন্যে যে এই ময়লা পানিতে হাবুডুবু খাবেন না, তাহলে আপনারা কোরআন হাদিস কোনোটাই আর অনুসরণ করা হইল না। আচ্ছা, এইটা বোঝানোর জন্যে। দ্বিতীয় কথা হইল, যদি হুজুররা বলতেন যে নতুন চাঁদ দেখে বা নতুন চাঁদের সংবাদ পেয়ে আমরা মাস শুরু করি, এইটা যদি বলতেন তাহলে কিন্তু হাদিসের হুকুম মানা হয়ে যেত। এবং সেইটাকে আমি তুলনা করছি পাকা রাস্তার সাথে। ময়লা পানির পাশে পাকা রাস্তা, তারপরে কাঁচা রাস্তা, কাঁচা মাটির রাস্তা, তারপরে হলো পাকা রাস্তা। তো আমি নতুন চাঁদ দেখার কথা বললে এটা হাদিসের হুকুম মানা হয়, তাই এটাকে কাঁচা রাস্তার সাথে তুলনা করেছি। আর হিজরি ক্যালেন্ডারের কথা যদি হুজুরা বলতেন তাহলে ওটা পাকা রাস্তার কথার সাথে ওটাকে মানে তুলনা করা হয়েছে। তার অর্থ ওটা ওই পাকা রাস্তায় আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে হেঁটেও যেতে পারেন, গাড়ি দিয়েও, কোনো অসুবিধা নাই। তো অতএব এই যে আমি যুক্তি দিয়ে আপনাদেরকে জিনিসটা বুঝালাম, এটা তো কোরআন হাদিসকে যুক্তির মাধ্যমে আপনার কাছে তুলে ধরেছি, আপনারা সেটা বুঝে ফেলছেন। আমি কিন্তু আপনাদের সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি আসলে একটু
মানে বুঝতে ভুল করেছি, সেজন্য আমি দুঃখিত। যাই হোক, আমি আপনাদেরকে ধন্যবাদ দেই যে আপনারা আমার কথাগুলা কোরআন হাদিসকে যুক্তি দিয়ে বোঝানোর কারণে আপনারা বুঝতে পারছেন। এইটা আমার জন্য খুবই মানে আশাব্যঞ্জক। সামনে আরও যে 2 দিন আছে ইনশাল্লাহ একই অবস্থা হবে। তো আজকে আমি আমার প্রশ্নোত্তরে চলে যাই। সেটা হলো আইনুল হক। তিনি আসলে আজকে আমি জানি না কেন একটু প্রশংসাসূচক বক্তব্যই বেশি পেলাম, প্রশ্ন সরাসরি নেই খুব একটা। যে মাস শুরু নিয়ে তো প্রশ্ন, আপনার কিভাবে সঠিকভাবে মাস শুরু করব সেই কথাটাই আপনাদের প্রশ্নের মধ্যে আসা উচিত। তো সেখানে আপনারা একদিক দিয়ে এটা খুশির কথা যে আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন, সে বুঝে ফেলছেন, সেই জন্য আপনারা এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করতেছেন। এবং এটা আল্লাহর, এই জন্যে আপনারা আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করবেন। প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, আর কেউ না। আমাকে প্রশংসার দরকার নেই, এটা আমার জন্য শুধু দোয়া করলে হবে। তো সে আমিনুল হক সাহেব বলছেন, মাশাল্লাহ চমৎকার আলোচনা করলেন হুজুর। তো চমৎকার আলোচনা করলেন, এটা আমি তো কোরআন হাদিস দিয়ে বলছি, এটার বাহিরে তো বলি নাই। খালি কোরআন হাদিসকে বোঝানোর জন্য মাঝে মাঝে যুক্তি দিয়েছি, যাতে করে আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে পারেন। তো আলহামদুলিল্লাহ বলবো আমি, এই জন্যে আপনাকে মানে অনেক ধন্যবাদ। তারপরে সাব্বির শেখ মাথা নষ্ট করিয়ে দিলেন, আল্লাহু আলম। ওনার মাথা নষ্ট হয়ে গেছে, তার মানে উনি আগে ভুলের মধ্যে ছিলেন, এখন উনি ভুলটা বুঝতে পারছেন, সংশোধন মানে হচ্ছেন। তার মানে এতদিনের ভুলটা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমি তো অত্যন্ত খুশি, আমার এই পরিশ্রমটা বৃথা যায়নি। তো আপনার মাথা নষ্ট করে দিলেন, মানে হলো আপনার মাথা আগে খারাপ ছিল, এখন নষ্ট না, এখন ভালো হয়েছে। কথাটা উল্টো হয়ে গেছে আর কি। যাক, ধন্যবাদ। আবু আবদুল্লাহ, সৌদি আরবের উম্মুল কোরা হিজরি ক্যালেন্ডার দেখে মাস শুরু করলেই রোজা ও ঈদ নির্ভুল হবে, এর গ্যারান্টি কি? আরে ভাই, আমি কি বললাম? আমার কথা তো হইলো মাস শুরু যদি সঠিক হয়, সেটাকে আবার আমি করছি, যুক্তি দিছি এরকম, মাথা যদি আমার সঠিক হয় তাহলে হাত পা সঠিকভাবে কাজ করবে। এখন হাত পা নিয়ে আপনি যদি চিন্তিত হয়ে পড়েন, মাথা খারাপ মানে মাথা খারাপটা রেখে হাত পা নিয়ে চিকিৎসা করাবেন, এটা তো ভুল। মাথাটা ঠিক করতে পারলেই আপনি হাত পাও অটোমেটিক ঠিক হয়ে মানে ঠিক মতো কাজ করবে। তো এটাও একটা আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো সেটা হলো আপনি যেটা বলছেন রোজা ঈদ নির্ভুল হবে, এর গ্যারান্টি কি? হ্যাঁ, আমি তো এই কথাই বলে আসছি, সঠিক তারিখে কোরআন হাদিস মোতাবেক যদি আমরা চান্দ্র মাস শুরু করি, 12 মাসই শুরু করার কথা, সেখানে যদি রোজার মাসই ধরেন, ওই মাসটা যদি আমরা সঠিক তারিখে, যেমন গত মাসের 18 তারিখটা হইলো সঠিক ছিল, সেই তারিখে হিজরি ক্যালেন্ডারও এটাই লেখা আছে। এইটা যদি আপনি যারা করেছেন তাদের রোজা ঈদ সবে কাদার সব ঠিক আছে। কারণ এটা হাত পা তো মাথা ঠিক হইলে হাত পা ঠিক। সেই জন্যে আপনি যে বলছেন এটা রোজা ঈদ নির্ভুল হবে, এর গ্যারান্টি কি? গ্যারান্টি হইল কোরআন হাদিস মোতাবেক আপনি মাস শুরু করেছেন। মাস যখন শুরু করেছেন তখন প্রত্যেকটা রোজা তো আপনি রাখতেছেন কোরআনের কথা মতো সূর্য দেখে, আর ঈদও তো করছেন সূর্য দেখে, ওখানে ওটা হাদিস মোতাবেক, তো নির্ভুলই তো হবে। এই গ্যারান্টি তো এখানেই। হিজরি ক্যালেন্ডার যেহেতু এটা করা হয়েছে জ্ঞানের চোখে, হিসাবের জ্যোতির্বিজ্ঞানের হিসাবের মাধ্যমে জ্ঞানের চোখে নতুন চাঁদ দেখে হিজরি ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। অতএব ওটা আপনি ওটাও দেখা, খালি চোখে দেখার চাইতে জ্ঞানের চোখে দেখাটা আরও নির্ভুল। সেই জন্যে আপনি এটার গ্যারান্টি হলো আপনি নির্ভুলভাবে রোজাই তো করতে পারতেছেন, মাস তো শুরু করলেনই। আচ্ছা, অতএব আমার উত্তরটা আশা করি পেয়ে গেছেন। মোহাম্মদ মাসুদ রানা, আরও কত কথা শুনবো, আরও কত যুক্তি পাবো,
যুক্তি পাবো। এই দেখেন উনি যুক্তির কথা বলেছেন, এই ফেতনার শেষ নাই। আবার যুক্তিকে ফেতনা বলতেছে। আল্লাহ তুমি সমস্ত ফেতনা থেকে সবাইকে হেফাজত করো, কথাটা ফেতনা থেকে হেফাজত করো, এটা তো ভালো দোয়া। যারা যারা ফেতনা সৃষ্টি করে তাদের জন্য দোয়াটা করেছেন। কিন্তু আমার এখানে আমাকে ফেতনাকারী হিসাবে যদি আপনি মনে করে থাকেন, তাহলে আপনি ভাই ভুল করেছেন। আমি তো ফেতনা মানে বিশৃঙ্খলা। কোরআন হাদিসে যে যারা মানে না, যে কোরআনে বলছে সূর্য দেখে রোজা রাখো, আর হুজুরে বলছে যে চাঁদ দেখে রোজা রাখো, তো এটা কোরআন হাদিস মোতাবেক তো হলো না। ওনারই তো বিশৃঙ্খলা করতেছেন, আমি তো শৃঙ্খলার কথা বলতেছি। এখন অতএব আপনারা ফেতনাতে পড়ে আছেন, সেই ফেতনা থেকে রেহাই পাওয়ার জন্য আমি আপনাদের পরামর্শ দিচ্ছি। এখন বিশৃঙ্খলার বিপক্ষে আমি, পক্ষে না। তারপর আল্লাহ তাআলা কোরআনেই তো বলছেন যে তোমরা আল্লাহ তাআলা রজ্জুকে মানে কোরআনকে সম্মিলিতভাবে ধরো, পরপর বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহ তো চান না বিচ্ছিন্নতা। ওয়াতাসুম বিহাবিল্লাহি জামিয়া আলা তাফাররাকু। তো অতএব কোরআন, আল্লাহ রসুল, কোরআন হাদিস দুইটাই আমাদেরকে বিশৃঙ্খলা, ফেতনা দূর করার জন্যে বা ফেতনা থেকে রেহাই পাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে। আমরা সেটা যদি না মানি তাহলে তো আমরা ফেতনার মধ্যে পড়ে গেলাম। আব্দুল হাকিম, এই বিতর্ক শেষ হবার নয় ভাই। এখানে বিতর্ক পাইলেন কোথায়? এখানে তো আমি তো কারোর সাথে তর্ক করতেছি না বা বিতর্ক করতেছি না। আমি কোরআন হাদিস মোতাবেক কিভাবে সঠিকভাবে মাস শুরু করতে হবে সেই কথাটা উপস্থাপন করতেছি আপনাদের কাছে। আপনারা যদি মনে করেন না আমার কথাগুলো কোরআন হাদিসের মোতাবেকই হচ্ছে, তাহলে তো আপনারা এখানে এটাকে বিতর্ক হিসাবে নিতে পারতেছেন না। তো বিতর্ক দুইজনে তর্ক বিতর্ক হইলে ওটাকে বিতর্ক, এখানে বিতর্ক না। এটা আমি নসিহা করতেছি কোরআন হাদিসের আলোকে। সেই নসিহা আপনারা অনুসরণ করবেন, তাহলে আপনাদেরও রোজা ঈদ কোনোটাই ভুল হবে না। শেষ, আচ্ছা যাই হোক, যারা ভুল পরামর্শ দিচ্ছেন আপনাদেরকে, তারা তো এই বিতর্ক শেষ করতে দিবেন না। ওনারা সহজে হাল ছাড়তে রাজি না। অতএব ওনাদেরকে আমি তো বিরত করতে পারতেছি না। আল্লাহ তাদেরকে যদি হেদায়েত দেন তাহলে হবে। এন মুবিন, একই দিনে রোজা ঈদ। এই যে রোজা ঈদ তো সূর্যের সাথে, একই দিনে বা একই বারে মাস শুরু, এই কথাই বলবেন, রোজা ঈদ না। শুরু করতে হলে সারা বিশ্বের সময় একই করে দেন, মানে সারা বিশ্বকে একটা সময় এক সময় করে দিতে হবে। একই সময়কে আমি বলেছি কখনো? একই বারে, একই তারিখে, একই দিনে। এখন এই একদিন বলতে, একই বার, তারিখ বলতে 24 ঘন্টা বোঝায়। এই 24 ঘন্টা দিনটা সারা পৃথিবীতে ঘোরে। তো অতএব 24 ঘন্টায় সকল দেশের মানুষ 24 ঘন্টা একটা দিন এবং বার পায়, তারিখও পায়, একই তারিখ পায়, যেমন শুক্রবার। তো অতএব একই দিনে মাস শুরু করলে সারা বিশ্বে একই সময়ের কথা তো আসে না। সময় তো সূর্যের ব্যাপার। সূর্যের যার যার এলাকায় যেখানে স্থানীয় সময় দিবে সূর্য। তো অতএব এখানে কি দিন রাতের তফাৎ করা যাবে না। আরে ভাই, এটা তো আল্লাহ দিন রাত দিছে, একটার পর একটা ঘুরছে। আপনি তফাৎ করতে না চাইলে আমি কি আপনাকে জোর করতে পারবো? তারপরে আরেকটা বলছে, নতুবা তাদের যখন চাঁদ উঠে আমাদের আকাশে সূর্য থাকে। কি ভাই, এলোমেলো কথা হয়ে গেল। আমাদের যখন চাঁদ উঠে তখন চাঁদ তো এখানে বলা যায় না, যাই হোক নতুন চাঁদ। আর সূর্য ওদের আকাশে সূর্য, তার মানে কি? এটা ব্যামিল কথা। আমি কিন্তু এটা থেকে কিছুই বুঝলাম না। এটা অবুঝ বাবুদের মতো কথা। ভাই একটু গুছাই গাছাই লেখেন, তাইলে জবাব দিতে পারবো, নাহলে তো পারবো না। আচ্ছা, নাজমুল ইসলাম, আপনার কথা ঠিক আছে,
এগুলো মানতে হলে আমাদের আগে খলিফা লাগবে। ও ভাই, খলিফা মানে খেলাফত। সারা পৃথিবীতে একটা খেলাফত আসলে, এটা হুজুরদের কথা, একটা খেলাফত হইলেই কেবল এই বিশ্বব্যাপী একই তারিখে বারে মাস শুরু করা সম্ভব। অথচ কোরআন বলছে একই তারিখে বারে শুরু করো, ও জ্ঞানের চোখে দেখে হিজরি ক্যালেন্ডার দিয়ে। আর হাদিস বলছে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে, হে আমার উম্মতরা, তোমরা হেলাল দেখে সকল উম্মত একই দিনে মাস শুরু করো। কিন্তু আপনি কোন যে খেলাফতের কথা বলতেছেন, এটা তো ইমাম মাহাদির কথা বা ঈসা আলাইহিস সালামের কথা এটা যদি বলেন, তাহলে তো কোনো লাভ নাই। কারণ ওটা তো সাময়িক, অল্প কিছু দিনের জন্য আসবে, ওখানে আপনি কোনো ফল ফল পাবেন না, এবং ওই আশা দুরাশা ছাড়া আর কিছু না। আচ্ছা, মোহাম্মদ আশরাফ আলী, আপনি কোরআন, আপনার জন্য ইসলামে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আচ্ছা, যেখানে দেশের 90% মানুষ বাংলাদেশের সময় অনুযায়ী রোজা রাখে, আপনার পরের কথা কি বলবো? এখানে তো আপনি একটা ভুল কথা বললেন। মানুষ তো আপনার কথা আমি যে পড়তেছি, এতে করে যারা শুনে তারা তো মনে করবে যে না, আপনার কথাই ঠিক। আরে, বাংলাদেশের 90% মানুষ বাংলাদেশের সময় অনুযায়ী রোজা রাখে, ঈদ পালন করে। সেখানে আপনার মত কিছু বিভ্রান্তকারী লোকের কারণে এই বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, বিতর্ক হচ্ছে। আরে ভাই, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তো বলছে, হে আমার উম্মতরা, মানে তোমরা, তোমরা দিয়ে বলছে, হে আমার সকল উম্মতকে বলছে সম্বোধন করে। এটা তো ইউনিভার্সাল, সারা মুসলিম উম্মাকে বলেছে। আপনি ওটা তো দেশে দেশে ভাগ করেন, তাহলে হাদিসকে ভাগ করলেন, আল্লাহ রসুলকেও ভাগ ভাগ করে দেশে দেশে মানে সীমানার মধ্যে সীমাবদ্ধ করলেন। এটা তো আল্লাহ রসুলের প্রতি মানে অবিচার, আর হাদিসকে অমান্য করা একই কথা। আপনি কিভাবে আল্লাহ রসুল হাদিসকে দেশে দেশে চাঁদ দেখার কত কি ভাগ করতেছেন? এটা তো তাগুতের কাজ। 195টা দেশ ভাগ হয়েছে পৃথিবীতে, এটা তাগুত করছে, আল্লাহ করেন নাই, রাসুলও করেন নাই। আপনারা আল্লাহ রাসুলের হাদিস আর আল্লাহ রাসুলকে ভাগে ভাগে দেশে দেশে এত ভাগাভাগি করতেছেন, রাসুলকে অপমান করতেছেন আপনারা। দয়া করে এই কাজটা করবেন না, এমন কথা বলবেন না। আপনারা অনেক লম্বা কথা, অনেক কিছু এগুলো বলছেন, ফতুয়াবাজি ইত্যাদি ইত্যাদি। ভাই, আপনি না বুঝলে আমি আপনাকে কিভাবে বুঝাবো? তো অতএব আপনি, যারা বুঝে না তারা মানুষকে অপবাদ দিতে পারে তাড়াতাড়ি, মানুষকে গালিগালাজ করে, বকাঝকা করে। যাই হোক, শেষমেশ আপনি বলেছেন আল্লাহ আপনাকে নেখায়েত দান করুন। আমি আলহামদুলিল্লাহ, আমি খুশি। আমিও আপনার নেখায়েত কামনা করি, এবং আপনাকে আল্লাহ হেদায়েত দান করুক, এটা আমি আশা করতেছি, দোয়া করতেছি। আচ্ছা, এনএসপি জাহিদ, আলহামদুলিল্লাহ সব প্রশ্নের উত্তর পেলাম। ভাই আলহামদুলিল্লাহ, আমিও বলি, আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আপনার এতদিনে যেই অজানা ছিল, অনেকগুলো প্রশ্ন ছিল, তার সমাধান হয়ে গেছে। এখন আপনি নিশ্চয়ই তাইলে একইবারে একই তারিখে মাস শুরু করে মুসলিম উম্মার সাথে রোজা ঈদ পালন করবেন, এটাই আমি এখন বুঝলাম। তো ওই জন্য আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। যে বশির আহমেদ ভাই বিয়ে, ওরা মানবে না, আপনি যতই সত্য তাদেরকে বলুন। হ্যাঁ, আপনার এই কথার সাথে মিল আছে, কারণ আমাদের দেশের হুজুররা কিন্তু অনেকের সাথে কথা হয়, ওনারা চাঁদ দেখে রোজা রাখো এখনো বলে, যতই বুঝাই কিছুতেই বুঝবে না। আর উল্টা আমাকে বলে আপনি ভুল ব্যাখ্যা দিতেছেন, আমি কোরআন হাদিসে ভুল ব্যাখ্যা দিচ্ছে। বলেন তো দেখি। এখন আপনি যে কথা বলছেন ওরা মানবে না, মানবে না নয়, মানতে বাধ্য হবে। আল্লাহ রসুলের মানে আল্লাহর কোরআন, আল্লাহর রসুলের হাদিস, এগুলো মিথ্যা নয়। এগুলো যদি সত্য হয় তো ওনাদেরকে মানতেই হবে, আজকে হোক, কালকে হোক, পরশু হোক। ওনারা এখন যে বাংলাদেশে প্রায় মানে অর্ধেক লোকই অনেকরা বুঝে ফেলছে, তো আরো কয়েকদিন পরে ওনারা তো পালাবার জায়গাও তো পাবে না।
আপনারা তো ওনাদেরকে ধরবেন যে চাঁদ দেখে রোজা রাখো, এটা কই পাইছেন? এটা জিজ্ঞেস করলে দেখবেন যে আর জবাব দিতেছে না, কিছু সব পালাচ্ছে। তা আলহামদুলিল্লাহ সব উত্তর প্রশ্ন পেয়ে আচ্ছা, ওরা মানবে না যে মানবে এ ভুল কথা, এটা বলবেন না। বুঝালে সবাই মানবে ইনশাল্লাহ। আপনি যখন বুঝছেন ওনারাও বুঝবেন। তো এটা সাহস হারাবেন না। অতএব কাজ করতে থাকেন, দাওয়াত দিতে থাকেন, দিনের দাওয়াত, এটা সব পাবেন আপনি। বাহারউদ্দিন, আমি কিছু বুঝতে পারছি না, সব এলোমেলো হয়ে যাচ্ছে, সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে হুজুর। তার মানে ভাই আপনি ভুলেছিলেন, তার মানে আপনার ভুল ভাঙতে শুরু করেছে। আপনি যে ভুলেছিলেন সেই ভুলটা এখন শুধরে যাচ্ছে। আপনার মনের ভিতরে এখন একটা কি বলবো, একটা উদ্বেগ, এখন একটা আকাঙ্ক্ষা যে সঠিক জিনিসটা তো আমি করব, আমার ভুল হচ্ছে, আমি তো আর ভুল করতে পারি না। অতএব এই ভুলের থেকে আপনি পরিত্রাণ পেয়ে গেছেন বলা যায়। এবং আর যদি একটু সন্দেহ থাকে সেটুকু দূর করে ফেলেন, বাস সঠিক রাস্তা পেয়ে গেছেন, এটা আল্লাহর কাছে শুকর করেন। আচ্ছা, আবির আহমেদ, যুক্তি দিয়ে ইসলাম চলে না। না ভাই, আমি যে যুক্তি দিছি সেটা ময়লা পানিতে হাবুডুবু খাচ্ছেন, ওটা তো কোরআন হাদিস না মানার দল। তো এটা যুক্তি দিয়ে বুঝালাম, এটা কেন কোরআন হাদিস মানা হচ্ছে না, আপনি সেটা অনুসরণ করেন কেন, এটাই তো যুক্তি দিলাম। এই যুক্তি কি কোরআন হাদিসে, এই যুক্তি আপনি পাবেন না। কিন্তু আমি কোরআন হাদিসকে বোঝানোর জন্য আপনাকে যুক্তি দিয়ে জিনিসটা পরিষ্কার করতেছি। তা আপনি যদি সেটা দেখে কোরআন হাদিস দেখবেন আমার কথা ঠিক আছে কিনা। খালি যুক্তি শুনলেই হবে না, কোরআন হাদিসও দেখতে হবে। অতএব আপনি যেটা বলছেন এলোমেলো হয়েছে, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, আপনি এখন এই যে আগে ভুল, এই ভুলটাকে সংশোধন হয়ে যাচ্ছে আপনার, আপনি এই ভুলটা বুঝতে পারছেন, এটাই হলো আসল কথা। আবির আহমেদ, ও যুক্তি দিয়ে ইসলাম চলে না, উনি বলছেন যুক্তি দিয়ে ইসলাম। আমি তো যুক্তি দিয়ে আপনাকে কি বুঝাচ্ছি, কোরআন হাদিসকে বুঝাচ্ছি। কোরআন হাদিস দেখে আপনি যুক্তির সাথে কোরআন হাদিস মিলাবেন, মিলাই দেখবেন যে আরে হ্যাঁ ঠিকই তো। ইসলাম শুরুতে বলছেন কি, ইসলাম শুরুতে যেভাবে চলছে এখনো সেইভাবেই চলবে। প্রযুক্তির কারণে কোনো আমল পরিবর্তন হয় না। প্রযুক্তির কারণে আমল পরিবর্তন হবে কেন, এই কথা তো আপনার, এই কথা সঠিক, আপনি এইটুকু তো বুঝছেন। অন্য অন্য যাই বুঝেন না কেন, প্রযুক্তি হচ্ছে সাহায্যকারী। যেমন মাইক, ঘড়ি, গাড়ি, বিমান। মাইক দিয়ে এখন যে আমরা ওয়াজ নসিহত করি, আজান দেই, তো এতে করে সব বেশি হচ্ছে না? মাইক আমাদের সাহায্য করতেছে, এটা অনেকে শুনতে পাচ্ছে, তো মসজিদে আসবে নামাজের জন্য। আচ্ছা, মাইক গেল। ঘড়ি দিয়ে নামাজের সময় এটা নির্ধারণ করি। তারপরে রোজায়, ঈদের রোজার ইফতারের সময় নির্ধারণ করি। গাড়ি দিয়ে চলাচল করি, আর বিমানে হজে যাই। এইগুলো হলো আমাদের বাহন, সাহায্যকারী। এইগুলা কিন্তু ইসলামের কোনো ধর্মের কোনো অংশ না। এই জন্যে এটাকে বেদাত বলা যা হয় না, এটা বেদাত না। আপনি এই বেদাত যদি মনে করে থাকেন এগুলাকে, তাহলে ভুল করলেন। অতএব এই যে প্রযুক্তির কারণে কোনো আমল পরিবর্তন হয় নাই। আরে সূর্য দেখে রোজা রাখার কথা আল্লাহ রসুলও করছেন, খালি চোখে দেখে করছেন, আমরা ঘড়ি দেখে করি। তো রোজা রাখার যে নিয়ম, সেটা কি পরিবর্তন হয়েছে? মোটেও না। কি হয়েছে? প্রযুক্তির কারণে এখন আমরা সময়টাকে আরো সঠিকভাবে নির্ধারণ করতে পারতেছি। হিজরি ক্যালেন্ডারও ওই একই কথা, হিজরি ক্যালেন্ডারও প্রযুক্তি, এটা আপনাকে সাহায্য করতেছে। আপনি উল্টা বুঝলে তো আর কোনো মানে কিছু করার নাই। কথা ঠিকই আছে, প্রযুক্তির কারণে কোনো আমল পরিবর্তন হয় না, হতে পারেও না। আমি সেটা পড়ার কথা বলিও নাই কখনো। আচ্ছা, ধন্যবাদ। তবু যাই বলছে না, ঠিকই আছে। আচ্ছা, আব্দুল হক মোল্লা,
আমি একদিনে ঈদ পালনের পক্ষে, ঈদ তো না, একদিনে মাস শুরু করার পক্ষে এবং এক হিজরি ক্যালেন্ডারের পক্ষে। আলহামদুলিল্লাহ, আপনি তো হিজরি ক্যালেন্ডার দেখলেই তো আপনার আর কোনো চিন্তাই থাকে না, বাকি সব রোজা ঈদ সঠিক হবে। আচ্ছা, এই আব্দুল্লাহ আল মাজেদ, আপনার উত্তরগুলো খুবই যুক্তিযুক্ত, তবে শরীয়তের আলোকে কতটুকু যুক্তিপূর্ণ তা মুহাক্কিক আলেমরাই বলতে পারেন। যে যেই মুফতিগণ হেলালের অর্থ কামার বা চাঁদ বলেন, এবং যেখানে আল্লাহ বলছে সূর্য দেখে রোজা রাখো, তারা বলে চাঁদ দেখে রোজা রাখো, তারা কি মুহাক্কিক আলেম? যদি তাই মনে করেন তাই ওনাদের কথাই শোনেন, আমার কথা শোনার কোনোই দরকার নেই। আমি মানে মুহাক্কিক আলেম কারা আপনি সেটা চিনে নেন। আমি আলেম না, কিন্তু আমি কোরআন হাদিস দিয়ে কথা বলতেছি। এটা যদি কোরআন হাদিস মোতাবেক যারা জ্ঞান অন্বেষণ আহরণ করে, জ্ঞানী, কোরআন হাদিসের জ্ঞানী যারা, তা আমি যদি না বুঝতাম, না জানতাম, তা আপনাকে আমি কোরআন হাদিসের কথা বলি কিভাবে? আপনি আমাকে যদি আলেম মানি হলো জ্ঞানী, এখন আলেম যারা সার্টিফিকেট আছে তারাই যদি আলেম হয়, তাহলে আমাদের সে চার মাযহাবের ইমাম, যত মুহাদ্দিস আছেন, বুখারী, মুসলিম, এনাদের কারোই তো সার্টিফিকেট নাই, ওনারা তো কেউই আলেম না, মুহাক্কিক আলেম না। তো বলেন এবার, আপনার কি কথা বললেন? আপনি কথার কোনো দাম আছে? কথাটা বুঝে বলবেন। মোহাম্মদ জুয়েল, কথাগুলো তো, ও আচ্ছা, না কথাগুলো যথেষ্ট যুক্তিসঙ্গত, খুব ভালো হতো যদি সবাই একসাথে রোজা ঈদ পালন করা যেত। হ্যাঁ, ঠিকই বলছেন। আমার পার্সোনালি খুব ভালো লাগছে, তবে মুসলিম উম্মার একটা ঐক্যমত থাকতে হবে। ওআইসি 1986 সালে দুইটা সিদ্ধান্ত দিছে, যে বলছে দেশে দেশে রোজা ঈদ, দেশে দেশে নতুন চাঁদ দেখা যাবে না। যারা বিশ্বের যে কোনোখানে দেখা গেলে সারা মুসলিম উম্মা একই তারিখে বারে মাস শুরু করবে। এইটাই তো ঐক্যমতের কথা। ওআইসি 1986 সালে বলছে। আমাদের স্থানীয় হুজুররা এটা মানতে রাজি না, ওনাদের কি মতিগতি আমি বুঝতেছি না। যাই, অতএব আপনার কথা ঠিক আছে, তা সেটা ঐক্যমতের কথাও আছে, ওআইসি দিয়ে দিয়েছে। এখন যদি আপনার হুজুররা আপনাকে যদি বিপদে আপদে কুপথে পরামর্শ দেয়, আমার তো কিছু করার নেই। মোহাম্মদ ইব্রাহিম তালুকদার ভাই, 2বার চাঁদ দেখার কথা বলছেন, আপনার সাথে আমি নাই, আপনি এটা সংশোধন করেন। মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সুজন, মহান রব স্যারকে নেখায়েত দান করুন। আমিও ভাই দোয়া করি, আল্লাহ আপনাকে নেখায়েত দান করুন। এটা আপনাদের দোয়া, আল্লাহ যদি আমাকে পরকালে তার কি দান করেন, সেই আশায় খেদমতটুকু, এই কষ্টটুকু করতেছি, যে আল্লাহ আমাদের দাদা খায়ের দিবেন ইনশাল্লাহ। তারপরে আল আমিন মরল সোহেল, মাশাল্লাহ নতুন কিছু চিন্তার খোরাক পেলাম। তো ওই একই কথা, এগুলোতে আসলে প্রশ্ন না, এটা হলো আপনাদের মনের অভিব্যক্তি। আপনারা যে আমার কথাগুলো শুনছেন, বুঝছেন, ভুলটা সংশোধন হয়ে গেছে, এই কথাটাই আপনাদের কথা থেকে বেরিয়ে আসলো। তো এতে করে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাবো, আলহামদুলিল্লাহ বলা ছাড়া তো আমার আর কিছু করার নাই এখানে। তবে আপনাকে ধন্যবাদ এটুকু যে আপনি জিনিসটা বুঝছেন, এটাই হলো মানে খুব আশার একটা বাণী। আমার শ্রমটা বৃথা দেয়নি, এটুকু বোঝা গেল। কনফিউশনে পড়ে গেলাম, সমাধান কি? ভাই, আপনারা একই রকম কথা বলতেছেন, তার মানে আপনার ভুল ভাঙার শুরু করেছে, ভুল ভাঙতে শুরু করেছে। আপনি পথ পেয়ে গেছেন প্রায়, অচিরেই সত্যকে ধারণ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আপনি মানে করেন না, হতাশ হবেন না, আপনি সঠিক রাস্তায় পেয়ে গেছেন ইনশাআল্লাহ। তো যাই হোক, দোয়া করবেন যেন এরকম আমার খেদমতটা জারি থাকে। 20 নম্বর হুসাইন
তাহাজ্জাত, এরকম নাম তো দেখি না এর আগে। যাই হোক, ঈদ 3 দিন উদযাপনের হুকুম আছে। তো ইনি আমার মনে হয় আপনি একজন আলেম হবেন, কারণ 3 দিন ঈদ উদযাপন হুকুম আছে। এই 3 দিনের মর্মার্থ বুঝতে পারলে এরই মধ্যে একদিনের রোজায় ও ঈদের বিতর্কের ফয়সালা আছে। আল জ্ঞানীর ছড়াছড়ি এ দেশে, মানে উনি একটু আলেম মানুষ তো একটু নাখোশ হয়ে গেছেন। আর উনি অতীতে আসবাকুর রুইয়া, যেইখানে যোগাযোগ ছিল না বিদে, যেই শহরে বা যেই মহল্লায় যখন হেলাল দেখা গেছে সেই মহল্লায় মাস শুরু করেছে, ওই মহল্লা ওই অনুযায়ী ঈদও করেছে। এরকম করে 2 দিন 3 দিন এক প্রথম চাঁদ হেলাল কেউ দেখেছে, দ্বিতীয় দিনে হেলাল দেখছে কেউ, কারণ আগের দিন দেখে নাই, তৃতীয় দিনেও এরকম ঘটনা ঘটছে। তো এই জন্যে মহাক্কিকগণ আগে বলে থাকেন হেলাল 3 দিন থাকে, এটা অতীতের কথা। এখন ভাই সেই দিন নাই, এখন যোগাযোগের যুগ। এখন আমি আমেরিকায় বসে কথা বলছি, বাংলাদেশে শুনতেছেন, এখন আর সেই অতীতের মানে সে যোগাযোগবিহীন কথাবার্তা এখানে এখন অচল। অতএব আক্ষেপ করে লাভ নাই, মানে সঠিক রাস্তা ধরেন। 21 মোহাম্মদ আবু রায়হান, এলেমের সাগর, আলহামদুলিল্লাহ। ভাই কোথায় সাগর নদী কি কোথায় দেখলেন আমি বুঝি নাই, আমার বুঝের অভাব আছে। কারণ আমি আসলে কোরআন হাদিসের ছাত্র, আমি খালি শিখতেছি এখনো। আমি মানে নদী, সাগর, মহাসাগর দেখা পাইনি এখনো, বহুত দেরি আছে। আপনি তো বেশি বলে ফেলেছেন ভাই, আমি তো খুব সামান্যই জানি। তাই প্রতিদিন বলি কি, রাব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমাকে আরো জ্ঞান দান করেন। তো অতএব আমি তো মানে এখন কি বলবো, সামান্যই জানি, এটার বড়াই করার তো কিছু নাই, আরো তো অনেক জানার আছে। আপনিও চেষ্টা করেন, আপনিও জানবেন। তো আমার শেষ প্রশ্ন হলো, মোহাম্মদ সোহেল, আপনার ভিডিও শুনতে হলে এবং বুঝতে হলে অনেক জ্ঞান দরকার। ভাই এটা আপনি এত দামি একটা কথা বলছেন, আম, আপনার কথা একটা জিনিস আমি কিন্তু মোটামুটিভাবে আপনাকে ধন্যবাদ না দিয়ে পারি না। আমি কিন্তু এমন দাবি করি না আমি জ্ঞানী, খুব একটা জ্ঞানী মানুষ। কারণ সেটা হবে অহংকার। অহংকার এটা আল্লাহ তাআলার অলংকার, অর্থাৎ অহংকার একমাত্র আল্লাহ তাআলারই সাজে। যদি কেউ অহংকার করে নিজে ব্যক্তি বিশেষে, সে কিন্তু ধ্বংস হয়ে গেল। কারণ আল্লাহর মানে সে অলংকারটা সে নিজের মাথায় তুলে নিল, নিয়ে সে ধ্বংসের দিকে চলে গেল। অতএব এই যে অহংকার বা এই ধরনের কথাবার্তা আমার কাছে পাবেন না। তবে আমি একটা কথা বলতে পারি অল্প করে, যেহেতু আল্লাহ তাআলা আমাকে এই 24 বছর ধরে গবেষণা করে যা বুঝলাম, কোরআন হাদিস তো আমি মোটামুটি সবগুলোই রপ্ত করেছি, বোঝার চেষ্টা করেছি এবং নির্ভুলভাবে, এবং এর সাথে জ্যোতির্বিজ্ঞানটা আমি স্টাডি করেছি। সব মিলাইয়া একটা জিনিস আমি বলতে পারি, এই যে পবিত্র কোরআনে যে 80 থেকে 90টা আয়াত আছে, এই আয়াতের খবর আমাদের হুজুররা এই পৃথিবীর অন্যান্য হুজুররাও খুব কমই জ্ঞান রাখেন। হাফেজ হাফেজ বলেন, পিএইচডি, এই সৌদি আরবে ইউনিভার্সিটির প্রফেসর, জিজ্ঞাসা করলে আমরা কি দেখে রোজা রাখি প্রতিদিন, বলে চাঁদ দেখা। হাই রে হাই, আমি বলি আপনি হাফেজ হয়েছেন, সূরা বাকারার 127 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ বলছে শবে সাতের মধ্যে সাহারি খাও, তারপরে রোজা পূর্ণ করো বেলা রাত পর্যন্ত। আপনি এটা জানেন না? ও হ্যাঁ তাই তো, আমি জানতাম, এখন জানে। এই হলো ওনাদের অবস্থা। আমি একটা উদাহরণ দিলাম, নাম বললাম না। অতএব আপনি যেটা বলছেন, এই জ্ঞানের অভাব, কোরআনের জ্ঞানের অভাব। কোরআন বলছে জ্ঞানের চোখে দেখে নতুন চাঁদ দিয়ে মাস শুরু করো, 12 মাস শুরু করো। এই কথা আমাদের হুজুররা তো দূরে থাক, এই সারা পৃথিবীর
যত জ্ঞানী গুণী ব্যক্তিরাও আমি দেখছি অনেকের সাথে কথা বলছি, আর ওরা খবরই জানে না, ওরা মনে করে এটা আমি মানে আবিষ্কার করছি। যাই হোক, এগুলো কথা মানে হঠাৎ বলে ফেললাম যে ওই কথা আপনি একটু টিগার আউট করছেন, আমাকে বলতে বাধ্য করছেন। তো অতএব কোরআনের কথাটা আমাদের হুজুররা দেশ বিদেশের কেউই খুব একটা গুরুত্ব সহকারে পড়েও না, বুঝেও না, যার জন্যে সূরা বাকারার 189 নম্বর আয়াতে ইয়াসালুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস ওয়াল হজ, এখানে আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, সকল ধরনের মানুষ, তোমরা 12টা নতুন জান দিয়ে 12 মাস শুরু করো হিসাবের মাধ্যমে। এই কথাটা কোনো তাফসীর কারক পৃথিবীর বুকে আমি পাই নাই, আজ পর্যন্ত আমার চোখে পড়েনি একজনও। হ্যাঁ, ইদানিং 3-4 জন তাফসীর কারক বাংলাদেশে, এনারা এই কথাটা লিখতেছেন। এখন এই হলো অবস্থা। তো যাই হোক, জ্ঞান দরকার, আপনার ভিডিও শুনতে হলে বুঝতে হলে অনেক জ্ঞান দরকার। জি ভাই, জ্ঞান আমি যতটুকু আহরণ করছি ততটুকু যিনি জানবেন তিনি তারা বুঝবেন, যদি না জানেন তাহলে তো বুঝা অসুবিধা আছে। যাই হোক, আজকে আমি আর কথা বাড়াবো না, এইখানে আমার বক্তব্য, আমার প্রশ্ন উত্তর শেষ। আর আছে মাত্র কত, আর সামনে আছে মাত্র আজকে 17ই মার্চ, 18, 19, আর 2 দিন আপনাদের সাথে ইনশাল্লাহ কথা হবে। আর 20 তারিখে তো হলো ঈদ উল ফিতর, অস্ট্রেলিয়াতেও ঘোষণা করেছে, আমেরিকায়ও ঘোষণা করছে, সৌদি আরব তো আমি এখনো খবর নেইনি, তবে মানে 20 তারিখে ঘোষণা করবে সৌদি আরব, মিডল ইস্ট, সবাই। এটা অধিকাংশ দেশের মানুষ পৃথিবীর, তারা 20 তারিখে ঈদ উল ফিতর করবে, আপনারা 20 তারিখে করবেন। এই অনুরোধটা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।